ভারত কি কৌশলগতভাবে জয়লাভ করেছে সবটা জানাবো আপনাদের। দেখতে থাকুন নেশন ফার্স্ট। নমস্কার দর্শক, আমরা জানি ন্যাটো যে সংগঠনটি আছে এটা টোটাল 32টা সদস্য রাষ্ট্র মিলে গঠিত একটা সংগঠন, যার মূল লক্ষ্য যদি একক কোনো দেশের উপরে কোনো দেশ অ্যাটাক করে, যদি সিঙ্গেল কোনো কান্ট্রির উপরে বাইরের কোনো কান্ট্রি অ্যাটাক করে, তবে ন্যাটোর বাকি দেশও মনে করবে তাদের উপরও সম্মিলিত অ্যাটাক। এটাই ন্যাটো জোটের বৈশিষ্ট্য। রিসেন্টলি আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকে, ডোনাল্ড ট্রাম্প উঠে আসার পর থেকে এই ন্যাটো জোটের মধ্যে অনিশ্চয়তা দেখা গেছে। আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সরাসরি গ্রিনল্যান্ডকে থ্রেট করেছে যে গ্রিনল্যান্ডকে আমরা অধিগ্রহণ করে নেব। এই গ্রিনল্যান্ড আবার ডেনমার্কের স্বায়ত্তশাসিত একটা অঞ্চল, যা নিয়ে সাম্প্রতিক বিবাদে উঠে আসে গ্রিনল্যান্ড আমেরিকা বিবাদ, যা পরবর্তীতে জার্মানি এবং আমেরিকার মধ্যে বিবাদের রূপ নেয়। জার্মানির রাষ্ট্রপতি ওলাফ স্কলজ ওপেনলি ডোনাল্ড ট্রাম্পকে হুমকি পর্যন্ত দিয়ে রাখে, যদি আমেরিকা ভবিষ্যতে গ্রিনল্যান্ডকে আক্রমণ করে তাহলে জার্মানি আমেরিকাকে ছেড়ে কথা বলবে না। এইটা কি কৌশলগত জিত নয় ভারতের? ঠিক কেন বললাম, যদি ন্যাটোর এই জোট অদূর ভবিষ্যতে যদি ভেঙে যায়, তা ভারতবর্ষের কাছে সুবিধাই হবে বই কি। ভারতবর্ষ নিজস্ব নীতি নির্ধারণ করতে পারবে, ন্যাটোর বাকি জোট রাষ্ট্রগুলোর সাথে কৌশলগত সম্পর্কও এগিয়ে নিয়ে যেতে পারবে। সম্মিলিত জোটের উপর নির্ভর করতে হবে না ভারতকে। এটাই ভারতের কৌশলগত জিত। আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন নেশন ফার্স্ট।